আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার দোতলা ফাউন্ডেশনের একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা 1800 স্কোয়ার ফিটের মধ্যে 12টি কলম দিয়ে কিভাবে একটি বাড়ি নির্মাণ করবেন এবং কিভাবে কি রাখবেন, কোনটার সাইজ কত রাখবেন, ড্রয়িং ডিজাইন কিভাবে করবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি বিস্তারিতভাবে উপস্থাপন করব। তো আজকে ভিডিও শেষের দিকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি বিষয় দেখাবো। অনেক ভাইরা আছেন যারা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেন কিন্তু একতলা কমপ্লিট করেন, আর একতলার রড যে বেরোয় থাকে কলমের রড, সে রডগুলো দীর্ঘদিন পড়ে থাকার কারণে জং ধরে যায়, মরিচা পড়ে যায়। তো আপনারা আপনাদের বাড়িটির যে রডগুলো আপনারা ফাউন্ডেশনে যে রডগুলো বের হয়ে থাকে সেগুলো আপনারা কীভাবে জংয়ের হাত থেকে বাঁচাবেন তা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও শেষের দিকে আমি সরাসরি দেখাবো আমরা কিভাবে রেখেছি। আপনারা ঠিক এই সেম সিস্টেমে রাখলে আপনাদের বাড়ির ফাউন্ডেশনের রডগুলোর মধ্যে জং বা মরিচা ধরবে না। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি সম্পূর্ণ করতে কত টাকা খরচ হবে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমার সাথেই থাকবেন। তো চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 42 ফিট 6 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 43 ফিট, টোটালি 1831.6 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তা আপনারা চাইলে 1800 স্কোয়ার ফিট অথবা আরও কম জায়গার মধ্যেও আপনাদের বাড়িটি এরকম সুন্দর করে নির্মাণ করে নিতে পারেন। তো এখানে মূলত এত বড় বাড়ি হওয়ার কারণেই আমরা 4টি বেডরুম এবং ড্রয়িং ডাইনিং আলাদা করে দিয়েছি এবং সামনের 2টি বেডরুম এবং পিছনের সবগুলো বেডরুমই আমরা ইনশাল্লাহ পারফেক্ট সাইজ একটু বড় সড়ো করে রেখেছি, যার জন্য আমাদের স্কোয়ার ফিটটা বেশি গেছে। তো উনি আমাদেরকে ড্রয়িং করার সময় বলেছিল ওনার বড় সড়ো রুম পছন্দ, তো সেই জন্য উনি ওনার রুমগুলোকে এরকম বড় সড়ো করে রেখেছে। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা সামনে 2টি ব্যালকনি যদি দেখি তাহলে ব্যালকনির সাইজে রাখা হয়েছে 11 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি করে 2টি ব্যালকনি। তারপরে সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট এবং সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 16 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি করে, বেশ বড়সড় করে রাখা হয়েছে। তারপরে যদি আপনারা সিঁড়ি দিয়ে প্রবেশ করেন তাহলে আপনারা এই বাড়িটির ড্রয়িং স্পেসটি পেয়ে যাবেন। তো ড্রয়িং স্পেসটি সাইজ রাখা হয়েছে 16 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি করে এবং ডাইনিং রুমটি আলাদা রাখা হয়েছে। তো ডাইনিং রুমটির সাইজ রাখা হয়েছে 15 ফিট বাই 10 ফিট 10 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বুক সেলফ রাখা হয়েছে মাঝখান সেন্টারে, যেটা দরজা দিয়ে প্রবেশ করলে আপনাদের চোখে পড়বে। এবং বাড়ির দুই পাশে 2 কর্নারে আমরা 2টি বল রেখেছি, অর্থাৎ 2টি বেসিন দিয়েছি যাতে করে দুই পাশের মানুষই, যেমন এই ড্রয়িং রুমের মানুষ এখানে হাত ধুতে পারবে এবং ড্রয়িং রুমের মানুষ এই পাশে হাত ধুতে পারবে। ড্রয়িং রুমের মানুষ ডাইনিং রুমে যাওয়া লাগবে না, যাওয়া আসা করা লাগবে না। তো দেখতে পাচ্ছেন যে পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 12 ফিট করে একটি এবং আরেকটি সাইজ রাখা হয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট করে। তারপরে অসাধারণ একটি কিচেন রাখা হয়েছে বেশ বড় সড়ো করে। তো কিচেনটা সাইজ রাখা হয়েছে 10 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট করে। তারপরে এই বাড়িটিতে মোট 3টি টয়লেট রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, একটি মাস্টার টয়লেট এবং 2টি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 6 ফিট বাই 7 ফিট 10 ইঞ্চি করে এবং আরেকটি কমন টয়লেটের সাইজ একটু ছোটো রাখা হয়েছে, অর্থাৎ এটার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন যে ভিতরে একটি মাস্টার টয়লেট রাখা হয়েছে। তো মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা সুন্দরভাবে ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা এখন সরাসরি পুরো বাড়িটি দেখে আসি। আমাদের বাড়িটিতে বিমের সাইজ এবং কলমের সাইজ, ছাদের ঢালাইটি কত ইঞ্চি রাখা হয়েছে সব কিছু বিস্তারিত আপনাদের মাঝে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটি ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আমাদের বাড়িটিতে কিভাবে কি রেখেছি, কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং এই বাড়িটি এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ভিডিও শেষের দিকে ইনশাল্লাহ উপস্থাপন করব। আশা করছি আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন কোনো কিছু শেখার আশায়, তো সেই ক্ষেত্রে প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে শিক্ষণীয় একটি বিষয় নিয়ে এসেছি, যেটা ইনশাল্লাহ আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটি 12টি কলম দাঁড় করিয়ে একটি ছাদ ঢালাই করা হয়েছে এবং নিচের
ভিতটি বালু দিয়ে ভরাট করা হয়েছে। তো নিচের ভিতটিতে আমরা যে বালু দিয়ে ভরাট করেছি, আমাদের বেস থেকে আমাদের কলমের দূরত্ব অর্থাৎ আমাদের যে ভীমের দূরত্বটা আমরা 2 ফিট করে রেখেছি। তারপরে আমাদের 12টি কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তারপরে আমাদের উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, যেহেতু আমাদের দোতলা ফাউন্ডেশনের বাড়ি। তো ইনশাল্লাহ যদিও দোতলা ফাউন্ডেশনের বাড়ি হয় তাহলে আমরা প্রথম ছাদটা 5 ইঞ্চি করে ঢালাই করি, যাতে কোনো পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটি কলমের মধ্যে আমরা কত মিলি রড কীরকম কী ব্যবহার করেছি। ইনশাল্লাহ আপনাদেরকে আমি সেটা সরাসরি দেখাবো। তার আগে আপনারা দেখেন আমাদের উপরের ভীম এবং নিচের ভীম খুব সুন্দরভাবে খুব ফিনিশিংলি ঢালাই করা হয়েছে। তো আপনারা মিস্ত্রিদেরকে কাজ দেওয়ার আগে অবশ্যই মিস্ত্রির সাথে আপনারা ফাইনাল ডিসিশন কথা বলে নেবেন। অনেক সময় দেখা যায় যে মিস্ত্রিরা অথবা কন্ট্রাক্টর ফোরম্যান যারা কাজ করে তারা চুক্তিতে কাজ নেওয়ার পরে তারা তাড়াহুড়া করে ঠিকঠাক মতো কাজ করে না। তো এতে করে আপনাদের বাড়িটা নষ্ট হয়ে যায় অথবা আপনাদের বাড়িটার টেকসইটা কম হয়। তো সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি ড্রয়িং ডিজাইনটি করাবেন। তাতে করে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে যে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব, অর্থাৎ আপনার যে বাজেট সেই বাজেটের মধ্যে একটি খরচের হিসাব আপনি পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে যে ড্রয়িং অনুযায়ী কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো বন্ধুরা, আমরা ড্রয়িং ডিজাইন করে থাকি। আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন। তো যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন করতে পারেন। আমি চেষ্টা করব আমার সামর্থ্য মতো আপনাদেরকে হেল্প করার জন্য। যেহেতু আপনি আমার ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমার ফ্যামিলির সদস্যের মতো অবশ্যই। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে এতটুকু কাজ করতে অর্থাৎ নিচের বেসের কাজ শেষ করে একটি ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে 4,80,000 টাকা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে 4,80,000 টাকা হলে আপনারাও এরকম 1800 স্কোয়ার ফিটের একটি বাড়ি আপনারা 12টি কলম দাঁড় করিয়ে একটি ছাদ দিতে পারবেন। তো এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, সেইটারি সহ যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে 17 থেকে 18 লক্ষ টাকা। তো বন্ধুরা, 17 থেকে 18 লক্ষ টাকা হলে আপনারাও 1800 স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনারা এরকম পুরোপুরি কমপ্লিট করতে পারবেন টাইলস, ইলেকট্রিশিয়ান, সেইটারি দিয়ে। তো যে বিষয়টা আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আপনারা দেখেন যে আমাদের বাড়ির ছাদের উপরে যে বাড়তি রডগুলো বের হয়ে আছে সেগুলো আমরা এক ধরনের ঝঙ্কারালা রং পাওয়া যায়, যেটাকে আমরা রেড কালার বা রেড পেন বলে থাকি। তো সেই রঙগুলো যদি আপনারা আপনাদের বাড়ির রডগুলো যেগুলো বের হয়ে আছে সেগুলোতে লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের বাড়িটি যদি রডগুলো যদি বৃষ্টিতে ভিজে রোদে শুকায় কোনো সমস্যা হবে না, ঝং ধরবে না। তা আপনারা চেষ্টা করবেন, অলরেডি অনেকের বাড়ি কমপ্লিট হয়ে গেছে, তারা ঝংগুলো তুলে আপনারা এরকম রং লাগিয়ে দিবেন, তাতে করে আর ঝং ধরবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।